আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন। বিদায় নিবে মেঘবৃষ্টি, আসতে চলেছে দ্বিতীয় দফায় তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে উচ্চচাপ এবং অতিরিক্ত তাপমাত্রার ফলে দেশের দুই একটি স্থানে হঠাৎ কালবৈশাখী মেঘমালা তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও এপ্রিল মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, আঘাত আনতে পারে দুই বাংলার একাধিক জেলায়। ইতিমধ্যেই চীন সাগরে তৈরি হয়েছে শক্তিশালী টাইফুন সিনলাকু, যার সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। আজ 10 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 11 এপ্রিল শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এইখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দুই একটি স্থানে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের জেলাগুলোতে। তবে এই মেঘ থেকে কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহার, এদিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্য, এই অঞ্চলগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার, যার প্রভাবে আজ এবং আগামীকালকের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, কেন্দ্রুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে নাসিমনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে চারখাই, এই অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া মোটামুটি রাতের আবহাওয়া পরিষ্কার থাকবে। আগামীকাল শনিবার 11 এপ্রিল বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। রবিবারের দিনেও আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এরপরে আরও একটি হালকা থেকে ক্ষুদ্র পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি বলয় দেশে সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা 14 তারিখের দিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে সিলেট, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সিলেট বিভাগের কয়েকটি স্থান এবং ভারতের উত্তরবঙ্গেরও দু একটি স্থানে আকাশ আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামী 14 তারিখ মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘমালা থাকলেও দুপুরের মধ্যেই আবার এই মেঘমালা উধাও হয়ে যাবে এবং রোদের দেখা মিলবে। 15 তারিখেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। 16 তারিখের দিকেও দেখতে পাবো সকালের দিকে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা থাকতে পারে। 16 তারিখ বৃহস্পতিবার, এদিকে রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, এদিকে কিশোরগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, নলিতাবাড়ি, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, মাঠুবাড়িয়া, মোংলা, বাগেরহাট, কাউখালী, এদিকে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে কটসাদপুর, মাগুরা, এই অঞ্চলগুলোতে, এছাড়াও আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, এই অঞ্চলগুলো
জেলাগুলোতে দেখতে পাবো আকাশ আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা থাকতে পারে। রাজশাহী বিভাগের 2-1টি স্থানেও আংশিক মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাবো 16 তারিখ দুপুর বা বিকেলের মধ্যে এই মেঘমালাটাও উধাও হয়ে যাবে। 17 তারিখের দিকেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এরপরে 18 বা 19 তারিখের দিকে দেশের আকাশে আবারও নতুন করে আরও একটি বৃষ্টি বলয় তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী রবিবার বৃহস্পতিবার 19 এপ্রিলের দিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর বিভাগের 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকদিন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, কোথাও কোনো মেঘমালা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঢাকা বিভাগে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 29 ডিগ্রি, রংপুর বিভাগে 28 ডিগ্রি, খুলনা বিভাগে 33 ডিগ্রি, বরিশাল বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোথাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো এই তাপমাত্রা কিন্তু বেড়ে কোথাও কোথাও সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই তাপমাত্রা এইখান থেকে উপগ্রহ রাডারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ডিং হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এদিকে 14 তারিখের দিকে 40 ডিগ্রি সেলসিয়াস রাডারে দেখা যাবে এবং বাংলাদেশেরও কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এবং এই কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোক এবং কোথাও কোথাও কিন্তু দেখা দিতে পারে মারাত্মক দুর্ভোগ। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি রাখুন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং সতর্ক থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।